আমি ওনাকে ভাড়া দিচ্ছি নি, তো ওনার ভাড়া তো আমি বাজায় রাখি নাই, তাহলে আমাকে বলে তো জায়গাটা বিক্রি করার দরকার ছিল আমাকে না। কুলসুমা বেগম স্বামী সহায় সম্বলহীন এক অসহায় নারী। তবে অন্য নারীদের মতো তিনি হার মানেননি জীবন যুদ্ধে। 3 ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করার ব্রত নিয়ে চট্টগ্রাম নগরীর বড়দিঘির পাড় এলাকার খিল্লাপাড়া কলোনিতে 2017 সালে 15 গন্ডা জায়গা ভাড়া নিয়ে শুরু করেন মাছ ও হাঁস মুরগির প্রজেক্ট। আমি একজন গরিব মানুষ, আমি অনেক মেহনত করে কষ্ট করে জিনিসটা আমি উন্নয়ন করার জন্য আসছি, করব মাত্র করব সে অনুযায়ী গত বছর তারা আমাকে না জানিয়ে ওই যে দেওয়াল দেখা যাচ্ছে ওই দেওয়ালে পুকুর পাড়টা কেটে দেয়। তো আমি হালদা রেনু চাষ করি এবং বিভিন্ন জায়গায় জায়গায় রেনু সাপ্লাই দেই। তো গতবার আমি 1.5 লাখ টাকা রেনু ফেলি এবং আরও 2.5 লাখ টাকার মতো খাবার দাবার দিয়ে প্রস্তুতি করি। ওরা আমাকে না জানিয়ে আমার ওই পুকুরটা কেটে দিছে। কিনছি তো আমি বলছি কার থেকে কিনছেন? তহিদুল ইসলাম বলতেছে যে আমি নূর আলম থেকে কিনছি। আমি বলছি নূর আলম থেকে তো আমি সরকার অ্যাকাউন্ট না করা পর্যন্ত তাহলে ভাড়া নিছি, আমি ওনাকে ভাড়া দিচ্ছি নি, তো ওনার ভাড়া তো আমি বাজায় রাখি নাই, তাহলে আমাকে বলে তো জায়গাটা বিক্রি করার দরকার ছিল। তবে কথায় আছে না, গরিবের সুখ বেশি দিন সয় না। কুলসুমা বেগমের জীবনেও তাই দুঃখ নেমে আসে দ্রুতই। যার কাছ থেকে জায়গা ভাড়া নিয়ে প্রজেক্ট শুরু করেছিলেন সেই নুরুল আলম হঠাৎ করে কুলসুমাকে না জানিয়ে জমিটি বিক্রি করে দেন তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে। আর এর পরপরই কুলসুমার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আমাকে না জানিয়ে জায়গাটা তারা বিক্রি করে ফেলছে। আমাকে অন্তত একটু বলতে পারতো যে জায়গাটা আপনি নিতে পারবেন কিনা, আমরা বিক্রি করতেছি। ঠিক আছে বিক্রি করছে, কিন্তু ভাঙচুর করে আমার কেন এত লাখ টাকা ক্ষতি করছে? এই ফার্মের চালের উপরে এত বড় বড় পাথর মেরে মেরে আমার টিনগুলো ভাঙছে, ওই সাইডেও ভাঙছে। এই যে পারগুলা দেখতেছেন, পারগুলা সব আমি 1.5 লাখ টাকা খরচ করে আমি অনেক নতুন করে বাঁধছি, সবগুলো কাটছে। 100 গালা গাছ কেটে দিছে। ওই রাতের বেলা সকাল 10টায় এসে ঘটনায় দেখতেছি ওদের সাথে আমার বাক প্রতিবন্ধ হয়, অনেক কথাবার্তা হয়। বলতেছে যে তোর মতন বেডিরে আমি তুলে নিয়ে দর্শন করবো, তোকে টুকরা টুকরা করে আমি নদীতে বাসা দিব। আমাকে এই ধরনের হুমকি ধুমকি করে। কুলসুমা জানান, নুরুল আলমের সাথে তার যে চুক্তিপত্র হয় সেখানে স্পষ্ট লেখা আছে জায়গা ছাড়তে হলে 3 মাস আগে তাকে জানাতে হবে। সে নিয়ম মানা তো হয়নি, উল্টো তৌহিদুল ইসলাম জায়গা কিনে নেওয়ার পর স্থানীয় আওয়ামী যুবলীগের সন্ত্রাসী পারভেজ সাজ্জাদ হোসেন জনি ও রনির নেতৃত্বে তার প্রজেক্টে হামলা করানো হয়। তাহলে আমি একজন নিরীহ নারী, আমি একজন গরিব মহিলা, আমার হাজবেন্ডও নাই, আমি কিভাবে কিভাবে চলবো? আমি দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, ডক্টর ইউনূস স্যারের কাছে আকুল আবেদন জানাই আমার জায়গাটা কিভাবে থাকা যায়, ওরা কিভাবে নিছে, ওদের দলিলগুলো পরীক্ষা করা হোক। জানা যায় বিষয়টি নিয়ে কুলসুমা স্থানীয় জনপ্রতিনিধি ও আদালতের দ্বারস্থ হলে আদালত লিগ্যাল এইডের মাধ্যমে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। লিগ্যাল এইড কুলসুমাকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও তা মানছেন না তৌহিদুল ইসলাম গং। নুরুল আলম সাহেবের থেকে একটা জায়গা কিনে নিয়েছেন এরকম একটা শুনেছি আর কি। হ্যাঁ, এখন ওইখানে কুলসুমা বেগম নামের একজন মহিলা আছেন, তো উনি এখানে আছেন, এখানে একটা প্রজেক্ট করেছেন। এখন উনি একটা অভিযোগ করছেন যে আপনি জায়গাটা নিয়েছেন, নেওয়ার পরে তাকে নাকি বিভিন্নভাবে উচ্ছেদ করার চেষ্টা করছেন, এই একটা অভিযোগ উনি করেছেন। আমি কোথায় কিভাবে উচ্ছেদ করার জন্য চেষ্টা করছি, ওটা কোনো কি ডকুমেন্ট আপনাকে দিচ্ছে? ডকুমেন্ট বলতে আপনি নাকি এখানে লোকজন পাঠাইছেন, এখানে মানে তার এখানে ভাঙচুর হয়েছে। আপনি ওরকম কোনো চিত্র আছে? আমি তো এখানে প্রজেক্টে আছি, দেখলাম তো এখানে ওনার টিন ভাঙা, তারপরে দিকে এগুলোর বয়স কত? এগুলো তো মিথ্যা কথা। আচ্ছা বানোয়াট কথা। আচ্ছা, ওনাকে ক্ষতিপূরণ দিতে 2 লাখ টাকা আমরা প্রথম রাজি হই নাই, করিনা বলছে মেয়ে মানুষ দিয়ে দেন জায়গা। আচ্ছা তাও রাজি হইলাম, উনি ওইটা না মানে গেছে থানায়। এ বিষয়ে জানতে চাইলে জমির পূর্বের মালিক দাবি করা নুরুল আলম বলেন, বিষয়টি যেহেতু আদালতে চলে গেছে, আদালতের মাধ্যমেই সমাধান হবে। জমির মালিক আমি, ওনাকে 50 বার বলার ঘরে বিক্রি করবো, এর থেকে আরো রোডে রোডে গিয়ে কি দরখাস্ত করে
বিক্রি করতে হবে নাকি? কাজে বিক্রি করছি, তাদেরকেও আমি বলছি মৌখিকভাবে যে আপনারা ওনার সাথে কথাবার্তার মাধ্যমে ওনাকে ভাড়াটি হিসেবে রাখেন, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এখন ওনার তো ভাঙচুর করতেছে, গঞ্জাম করে ওনাদের সাথে ওনার মামলা তো করতে উনি, না আমরা তো করি নাই। 17 লাখ টাকা একটা মানে ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল। 17 লাখ দিতে না 32 লাখ দিতে, এটা লিগ্যাল, এটা আমাদের থেকে যারা জায়গা কিনতে ওদের থেকে নিয়ে দেখ না, আমার তো কোনো। হ্যাঁ না। এদিকে কুলসুমার প্রজেক্টে হামলা করা তিনি হামলার কথা অস্বীকার করেন এবং রাজনীতির সাথে যুক্ত নন বলে জানান। আমি যদি হামলা করে থাকি, এলাকার ভিতরে একটু যাচাই বাছাই করে দেখেন না ভাই। না ওটা তো করব, এখন একটা জায়গায় আসছি, উনি একটা আপনার যাচাই বাছাই করি। আপনি যদি, আমি যদি হামলা করি থাকি তাহলে আমি অবশ্যই সাজা পাবো না ভাই। আমি যদি না করি, এখন আপনাকে বলি আমি তো করি নাই, সেটা আপনি তদন্তটা করে তারপর আমার ফোনটা দিয়ে। স্বামীহারা উদ্যোক্তা কুলসুমা কি পারবে তার স্বপ্নের প্রজেক্টকে আরো বড় করতে, নাকি আইনের মারপ্যাঁচে পড়ে তাকে ছাড়তে হবে প্রজেক্ট? এ প্রশ্নের উত্তর হয়তো সময়ই বলে দিবে।